কেন পাঠাবে আর আমরা সেই খলিফার অন্তর্ভুক্ত? কি আমাদের দায়িত্ব, কি কাজ? আল্লাহ পাক ফেরেশতাদের এই কথা পর্যন্ত শোনার পরে বললেন, না, তোমরা যা ধারণা করছো যে আমি খলিফা পাঠাবো জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, আমার হামদ প্রশংসা করার জন্য, ওইটা না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অবশ্যই আমি যা জানি তোমরা সেটা জানো না, তোমরা যা ধারণা করছো ওইটা ঠিক না। আমার মনে আর একটা চিন্তা আছে। আল্লাহর মনে কি চিন্তা আছে ওইটা আজকে আজ আমরা জেনে তারপরে বাড়ি যাব। এর পরের আয়াতটা একটু ভয়ঙ্কর আয়াত, যদিও আমরা সেই ছোটবেলা থেকে যেভাবে শুনেছি ওইভাবে না। একটু চিন্তা ভাবনা করার নিয়ত নিয়ে শোনেন, দেখবেন বাস্তবের সাথে মিলছে। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এই নাম বলতে আমরা অনেকেই মনে করি গরু, ছাগল, আলু, পটল, ঝিঙা, বিছে, এই নাম নাকি? অবশ্যই না। আপনি জানেন আলেম বসে আছে এখানে, এনারা কথা বলেন না। আল্লাহ কি আসমা বহু বচন দিয়ে আমি আদমকে নাম শিক্ষা দিয়েছি বলে আলু, পটল, ঝিঙা, বিছা এই শিক্ষা দিয়েছে? কারণ যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ। সামনে যারা বসে আছেন এরা কারা? কত বড় গুরুত্বপূর্ণ ক্লাস! ফেরেশতারা ক্লাস করছে, ক্লাস নিচ্ছেন স্বয়ং শিক্ষক হয়ে আল্লাহ। এত বড় একটা বিশাল ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙা, বিছা এই জিনিস শেখাবে আদম আলাইহিস সালামকে? না, শুধু এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমা আল্লাহ ব্যবহার করেননি। এটা আল্লামা আদম আল আসমার ব্যাখ্যায় আমি আধুনিক তাফসীর পেয়েছি। দুনিয়ায় যত ন্যায় কাজ আছে, ন্যায়ের আদেশ, যত অন্যায় কাজ আছে, অন্যায়ের নিষেধ, এগুলো সব আসমা এর ভেতরে ছিল। তার মানে ভালো ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করার জন্যে যত রকমের শিক্ষা লাগে, আইন লাগে, কৌশল লাগে, পদ্ধতি লাগে, নিয়ম নীতি লাগে, সব আল্লাহ আদমকে ওই দিন তার ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ জন্মগতই ভাবেই এমনিতেই জানে যে এটা ভালো, এটা মন্দ। ওই শিক্ষাটা ওই যে আদম আলাইহিস সালামকে দিয়েছিল, ওনার পৃষ্ঠদেশ থেকে যেহেতু আমরা বের হয়েছি, ওইটা স্বাভাবিকভাবে বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে গেছি। হযরত আদমকে আল্লাহ সমস্ত ন্যায়ের শিক্ষা, অন্যায়ের শিক্ষা দিয়ে দিয়েছিল এই এক ক্লাসে। কারণ গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। শুধু আলু, পটল, এই ঝিঙ্গা, গরু, ছাগল এগুলোর নাম যদি শেখাবে, এতে অত বড় ক্লাস নেওয়ার দরকার ছিল না। এই ক্লাস নেওয়ার পরে মহান আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, বলো দেখি এই যে আইন তৈরি করার যে নিয়ম নীতি, দুনিয়া চালাতে গেলে এগুলো কিছু জানো কিনা? ফেরেশতারা কিছুই বলতে পারে নাই। আদমকে আল্লাহ একবারে তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছিলেন যে দুনিয়া চালাতে আইন লাগে। কি লাগে? বলেন বলেন। খলিফার কাজ যতগুলো, 7টা আমি পেয়েছি, তার ভেতরে অন্যতম হচ্ছে খলিফারা আল্লাহর আইনগুলো দুনিয়ায় বাস্তবায়ন করবে, এটা খলিফার কাজ। আর এটা পেয়েছিল কোন সময়? ওই যে যখন আদমকে বানিয়ে 36 হাত মোটা, 60 হাত লম্বা করে বানিয়ে ফেলে রেখেছে। রুহটা দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম ক্লাসে এটা দিয়েছে তার ব্রেনের ভেতরে, মেধার ভেতরে। ওইটা আমরাও আদমের সন্তান হিসাবে পর্যায়ক্রমে এমনিতে পেয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ ক্লাসটা নেওয়ার পরে ফেরেশতারা যখন কিছুই বলতে পারলেন না, হযরত আদম আলাইহিস সালাম সবগুলো প্রশ্নের জবাব যখন ঠিক মতো দিয়ে দিচ্ছে, ফেরেশতারা তখন এক বাক্যে বলেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি পবিত্র, আমরা কিচ্ছু জানি না, তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো ও ছাড়া আমরা আর কিছু জানি না। এবার আমার প্রশ্ন হচ্ছে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন খানকায়, এই কথা বলা লাগবে। ইন্নী জাইলুন ফিল খানকা আল্লাহ দেয়নি। আজ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায়? এই বলেন, আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে। আর যত খলিফা তৈরি হয় সব খানকা থেকে। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পাওয়া যাচ্ছে কোথায়? যারা চুল কেটে দেয় তাদেরকেও আমরা অনেকে খলিফা বলি। অনেক জায়গায় অনেক জেলাতে আছে যারা কাপড় চোপড় সেলাই করে, এদেরকে কি বলে? কাপড় সেলাই করে এরা খলিফা, চুল কেটে দেয় এরা খলিফা, দরবার থেকে বের হয় এরা খলিফা। তা আল্লাহ এগুলো বানানোর জন্য ফেরেশতাদের সামনে বারগানি করছে। শব্দগুলো খেয়াল করলে আপনি আশ্চর্য হবেন। আল্লাহ বলেননি যে ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, তাহলে মসজিদে বসে বসে কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাক যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় সমূহে খলিফা পাঠাবো, মাদ্রাসা তৈরি করে কিছু ছেলেপিলে পড়ালে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুন ফিল বাইতি খলিফা, ঘরে ঘরে খলিফা পাঠাবো না। আল্লাহ এমন জায়গার নাম দিয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। কোথায়? বাংলার মুসলমানেরা খলিফার দায়িত্ব যেটা, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে। আর জমিনগুলো আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা জমিন মন মতো চালাচ্ছে। কথা কোথায় গিয়ে ঠিক আছে আপনি টের পাচ্ছেন? কিছুই টের পান না। মগজ যাদের আছে এরা টের পেয়েছে কোথায় গেছে। আর জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। আদালত ওদের দখলে, প্রশাসন ওদের দখলে, আর আমরা আছি খানকা নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে। ফেরেশতারা তো এই জন্যই বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ লাগবে, তোমার প্রশংসা করা লাগবে। আমরা তো আছি, আরো বেশি করে কর্ম দরকার হয়। আল্লাহ তাআলা বলেন না, তোমরা যা মনে করছো এইটা না, কি জন্য আমি খলিফা পাঠাবো এটা এখনো তোমাদের বলি না, এটা আমি আল্লাহ জানি। খলিফা কেন পাঠাবেন আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, ইয়া দাবুদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। এটা সূরা সাদের 26 নম্বর আয়াতে। এই পৃথিবীতে যত খলিফা বড় বড় আমরা জানি, তার ভেতরে দাউদ নবী ছিলেন খলিফা। কি ছিলেন? হযরতে দাউদকে আল্লাহ ডাক দিয়েছেন, হে দাউদ, অবশ্যই আমি তোমাকে পাঠিয়েছি, জমিনের খলিফা করে তোমাকে বানিয়েছি। জমিনের খলিফা হিসেবে তোমার প্রথম দায়িত্ব ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, দুনিয়ায় মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করো। তাহলে খলিফার প্রথম কাজ, এই কথা বলেন না কেন? শুধু জিকির করার জন্য, শুধু তাসবিহ করার জন্য যদি খলিফার কাজ হতো, তাহলে দাউদ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেন না ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি বিচার করবা, ন্যায় বিচার গরু ছাগলের ভেতরে। কথা বলেন, কথা বলেন। মাছের ভেতরে, পশু পাখির ভেতরে, কার ভেতরে? বাইনান নাস, কেমন বিচার করবা? মানুষের ভেতরে বিল হক, সত্য বিচার। আজ ন্যায় বিচার নেই, এই কারণে মামুনুল হক জেলে। ন্যায় বিচার নেই, এই জন্যে মাওলানা রফিকুল ইসলাম খান জেলে।
ন্যায় বিচার নেই, এই জন্য ডাক্তার শফিকুর রহমান ছেলে। ন্যায় বিচার নেই, এই জন্য আমিও বেকার 3 বছর অন্ধকারে থেকে আসলাম। খলিফার প্রথম কাজ ছিল এটা। আজ যদি বাংলাদেশে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি, যদি খালাফত বা খলিফার দায়িত্ব পালন করতে পারতাম, জালেমরা জুলুম করে পার পেত না। আমরা আছি শুধু খানকানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র আছে। আল্লাহর আইন যেখানে না থাকে, মানুষের তৈরি করা আইন ওই জায়গায় চললে ওটা অপবিত্র হয়ে যায়। আর এটা সবচাইতে বড় জুলুম। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী থাকা দরকার উপরে। এদেশের সবচাইতে বড় উঁচা জায়গা আমরা জানি সংসদ। ওখানে আল্লাহর কালেমা যদি না থেকে মানুষের তৈরি করা আইন, ওখানে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলেছিলেন, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো বিচার করা যাবে না, অনুসরণ করা যাবে না নিজের নফসকে। আজ আমাদের অধিকাংশ খলিফা যারা দায়িত্ব পালন করছে, এদের মন যা চায় তাই করে। উচিত কথা বললে তো আবার আমার গায়েও আসবে। মন চেয়েছে, তোর ভোটও লাগবে না, বিনা ভোটে আমি হয়ে যাবো, যা, কিছু করার নেই। মন চাচ্ছে তাই করে ফেললাম। গতকালকে আবার কে জানো নতুন করে সুর দিয়েছে যে নির্বাচন আবার করা লাগবে। এটা কি মামার বাড়ির আবদার? কি হয়েছে কি? আমিও তো দিতে পারলাম না। 18 কোটি মানুষের ভেতরে তো আমিও একজন, কয় আমি তো দিতে পারলাম না। 33 বছর বয়স আমার, আমি বলবো না কেন যে আরেকবার দেওয়া লাগবে? আর এইটা বললে যদি কেউ বলে এটা কি মামা বাড়ির আবদার, কোরআনে কারিমের শুধু সওয়াবের নিয়তে পড়েই যাচ্ছি, শব্দগুলো নিয়ে একবারও চিন্তা করে না। আল্লাহ খলিফা হিসাবে খানকায় আমাদের পাঠাননি, মাদ্রাসায় মসজিদে বাইতে পাঠাননি, পাঠিয়েছেন জমিনে। এই জমিন যতদিন পর্যন্ত আমরা হাতে নিতে না পারবো, আল্লাহর কসম জুলুম বন্ধ হবে না। ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে। কার ভেতরে? বলেন বলেন বলেন। মন মতো বিচার করা যাবে? বলেন না কেন? 33 বার আমার মামলাটা উঠেছে। আমার একটা মামলা 33 বার ওঠার পরেও সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এত বড় জায়গায় যাওয়ার পরেও যদি বলে যে আমার কিছু করার নেই, নির্দেশ লাগবে, তা আপনি কেন ওই চেয়ারে বসে আছেন? আপনি ভ্যান চালাতে পারেন না? আপনি কিসের খলিফার দায়িত্ব পালন করছেন আমার তো বুঝে আসে না। এখানে খেলাফতের একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। হযরতে দাউদ নবীকে আল্লাহ একটা একটা করে বলেছিলেন, মন মতো কিছু করা যাবে না, যদি করেন কি করব জানেন? ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনাকে আমি আল্লাহ আমার পথ থেকে সরিয়ে দেব। আজ বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 1734 জন মানুষ দায়িত্বে আছে। এরা আজ মন মতো কাজ করার কারণে আল্লাহর পথ থেকে আল্লাহ নিজে তাদের সরিয়ে দিয়েছে। দাল্লা ইউদিল্লু, আদাল্লা ইউদিল্লু ভাবে ইফআল থেকে আসার কারণে অর্থ হয়েছে আল্লাহ নিজে আপনাকে সরিয়ে দেবে যদি মন মতো বিচার করেন। এতটুকু আল্লাহ শেষ করেননি। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। নিশ্চয় যাদেরকে আল্লাহ তার পথ থেকে সরিয়ে দিয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রেডি করে রেখেছেন। সুতরাং মন মতো যারা বিচার করে মানুষের উপরে জুলুম করছেন, অবশ্যই আল্লাহ আপনাকে তার পথ থেকে সরিয়ে সামনে কঠিন আযাব দেওয়ার জন্য তৈরি করছে। আল্লাহর আযাব থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করেন, সময় আছে এখনো। বিমান আসয়াউমাল হিসাব, কারণ আপনারা আসল বিচারের দিন ভুলে গেছেন। আসল বিচারের দিন যেটা, এটা ভুলে যাওয়ার কারণে আজ আমরা ন্যায় বিচার থেকে হাজারো মানুষ বঞ্চিত।
কথা বলে ঠিক কিনা? খলিফার দায়িত্ব কারে বলে? সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আছে, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। পৃথিবীতে তোমরা কি করো তা দেখার জন্যে তাদের পরে আমরা তোমাদেরকে পৃথিবীতে খলিফার দায়িত্ব দিয়ে পাঠালাম। ও বাংলার মুসলমানেরা, অনেকে অনেক বছরে দেশটা চালিয়েছে, এরপরে এখন যারা আছে মনে করেন আল্লাহ তাদেরকে হাতে ধরেই দিয়েছে। এমনি এমনি খেলা করার জন্য দেয়নি, আল্লাহ দিয়েছেন সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম। এদের পরে এই দায়িত্বটা আল্লাহ আপনাদের দিয়েছেন লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চায় যে তোমরা কেমন কাজ করো। 50 বছরে কেউ তো আল্লাহর আইনগুলো একটাও প্রতিষ্ঠা করলো না। এখন যারা আছে 20 বছর মনে করেন একাধারে থাকবে, অন্তত লিনানজুরা কাইফা তা'মালুন। এরা কি কাজ করে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে খেলাফতের দায়িত্বটা খলিফা হিসাবে কেমন করে পালন করে, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ তো দেখতে চান, আর আমরা দেখাচ্ছিও। শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর নামগুলো তুলে দিয়ে আরো দেবতাকে সামনে বসিয়ে পূজা করা শিখাচ্ছি। আমি কি বেশি বলে ফেললাম? খলিফার দায়িত্ব কেমন করে পালন করা লাগে, এক একটা কথার ভেতরে আমার মনে হয় লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। যত গবেষণা করবেন, যত টান দেবেন, নতুন তথ্য পাবেন আপনি। হযরতে ওমর আমাদের পূর্বপুরুষ, তিনিও খলিফা ছিলেন নাকি ছিলেন? বলেন বলেন। খলিফার দায়িত্ব ন্যায় বিচার করা। কেমন ন্যায় বিচার করেছিলেন? তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তার দরবারে। হযরতে ওমর বাড়িতে আসার পরে দেখলেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বলে, আবু শামা জলদি খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছে ওর খাবার গেছে বন্ধ হয়ে। ডাক দিয়ে বলছে, আব্বা আপনি বিচার করেন, আমার আর খাওয়া লাগবে না। বাবাও যেমন সন্তানও বানিয়েছিল এরকম, আর আমরা বাবাও যেমন সন্তান এরকম 2 নাম্বার। কথা বলা লাগবে। এমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছে, নিজে লাল পানি খেত, আরে বাবা খায়। স্ত্রী জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন কি হয়েছে? বলে, একজন মেয়ে লোক এসে আমার দরবারে বিচার দিয়েছে, তার নাতিকে নাকি আমার এই ছেলে ধর্ষণ করেছে। হযরত ওমরের স্ত্রী কথাটা শোনার পরে বিচলিত হয়ে পড়লেন। চিন্তা করলেন, এত স্বাভাবিক মানুষ না, কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া তো বিচার করবে না। সঙ্গে সঙ্গে মিটমাট করার জন্য পেছনের দরজা দিয়ে চেষ্টা তিনিও চালিয়েছিলেন। বলছিলেন, টাকা পয়সা দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমার যা আছে আমি সব দিয়ে দেব। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, স্ত্রী তুমি কি আল্লাহর বিধান থেকে আমাকে সরাতে চাও? ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগটা, এটা কি সত্য? বলে, হ্যাঁ, বন্ধুদের পাল্লায় পড়ে নাবিজ খেয়েছিলাম, মাতাল হয়েছিলাম, দিকদাড়া ঠিক রাখতে পারি নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবেগে পড়ে কাজটা করে ফেলেছি, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর সন্তানের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি আমার কাছে না, মাফ চাইলে আল্লাহর কাছে চাও। বিচার যেটা আছে আমি কোরআন দিয়ে করবই, কিয়ামতে আমি তোমারে বাঁচাতে চাই। প্রধান বিচারপতিকে ডাক দিয়ে, কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার শুরু করো। জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা। 100টা চাবুক মারা লাগবে। সূরা নূরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনার যে বিচার ব্যবস্থা আছে,
এই আয়াত পড়ার পরে শুরু হয়ে গেল 80টা বেত মারা হয়ে গেছে, তাও চামড়ার চাবুক দিয়ে। সন্তান বেহুশ হয়ে গেছে। স্ত্রী এসে পা জড়িয়ে বলে, স্বামী আজকের মতো এর মাফ করে দেন, আগামীতে আবার কালকে বাকিটা মারবেন। হযরত ওমর বলে, স্ত্রী কোরআনের আয়াতের ভেতরে ওয়া নেই, কি নেই? হ্যাঁ, মিয়াতা অজালদা নেই। আল্লাহ যেহেতু বিরতি দেয়নি, আমি কি করে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহর চাইতে বেশি? বাধা দিও না, মারতে থাকো। 80টা মারার পরে মুখ দিয়ে রক্ত ওঠার পরে প্রায় মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু বাকিটা তো মারা লাগবে। মারা গেছে। মারা যাওয়ার পরে নিজের সন্তানকে ধোয়ালেন, কবরের ভেতরে রাখার পর মাটি দিয়ে বললেন, আব্দুল্লাহ বিদায় করে দিলাম, দুঃখ পেও না। আল্লাহ যদি দুনিয়ায় কোনো পাপের শাস্তি কোরআন দিয়ে হয়ে যায়, ওই পাপের জন্য কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করে না। তোমারে আমি শাস্তি দিয়ে বিদায় করে দিলাম। বিচারককে বললেন, এবার আপনি চাবুক আমার হাতে দেন। চাবুকটা হাতে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আল্লাহ মিয়াতা জালদা দিয়েছে, 100টা মারার জন্য আল্লাহর নির্দেশ ছিল, 80টা মারার পরে তো মারা গেছে, বাকি 20টা কে খাবে? কবরের পরে তিনি জোরে জোরে চাবুক মারা আরম্ভ করলেন। 1টা 2টা করে 20টা মেরে তিনি 100টা পরিপূর্ণ করলেন। কবরের মাটিগুলো দুই দিক থেকে ছড়িয়ে যাচ্ছিল। চোখের পানি ফেলে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমারও মায়া লাগছিল বাবা হিসাবে, তোমার আইনের দিকে তাকিয়ে আমি আর মায়াটা করি নাই। দুনিয়ায় এই আয়াত দিয়ে বিচার করে দিলাম, অন্তত সূরা নূরের এই 2 নাম্বার আয়াত যেন কিয়ামতে আমি ওমরের বিরুদ্ধে না যাই। এই মন মানসিকতা নিয়ে বাংলার যারা বিচারপতি আছে, বাংলার যারা প্রশাসন আছে, 1734 জন যারা দায়িত্বে আছে, এই মানসিকতা নিয়ে যদি আজকে থেকেই দেশ চালানো আরম্ভ করে, আল্লাহর কসম এই দেশে খলিফার দায়িত্ব পালন হবে। হযরত ওমর বাড়িতে গেলেন, সন্তান যেই ঘরে থাকে ওই ঘরে প্রবেশ করলেন। ছেলে যেই ঘরে আছে ওই ঘরের মালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি এবার হাউমাউ করে কাঁদছে। স্ত্রী ডাক দিয়ে বলে, খলিফা এত করে নিষেধ করলাম, আপনি মানলেন না, এখন ছেলের বালিশ নিয়ে কান্নাকাটি করেন, আপনি কি বাবা? হযরত ওমর বলে, স্ত্রী মানুষ, আমিও বাবা, আমারও মায়া আছে, কিন্তু আল্লাহর আইনের চাইতে বেশি না। বাংলার দায়িত্বশীল মানুষদেরকে, বিচারপতিদেরকে বলছি, আপনার সামান্য উদাসীনতার কারণে, আপনার মন মতো বিচার করার কারণে আজ হাজারো মানুষ বাংলার বিভিন্ন জেলে বছরের পরে বছর অন্ধকারে পৌঁছতেছে। আপনার ছেলে যখন এই গেড়া কলে পড়বে তখন আপনি টের পাবেন। এমনকি আমারও ম্যাজিস্ট্রেট যেটা 164 নিয়েছিল, মিথ্যাও নিজেও জানে। কিছুদিন পরে দেখি ওই ম্যাজিস্ট্রেট জেলখানার ভেতরে, কি গো, আমারে দেখে মুখ লুকাচ্ছে, আমি তো চিনে ফেলেছি। বললাম, কি স্যার আপনি না? যা কি, আমার কিছু করার নেই, আমার যা বলেছে আমি তাই করেছি। এখানে আল্লাহ কি দিয়েছিলেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কাজ করা যাবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কেউ যদি বিচার করতে গিয়ে মন মতো করে তাহলে তাকে গোমরা করে দেবে আমির হামজা। কে কে বলেন বলেন? আল্লাহ আপনাকে পথ হারিয়ে দিয়েছেন। কে মামলা আপনার? বলছে আমার বউ আমার যৌতুক মামলা দিয়েছে। তোর বউ না, তোরে আরো কত মামলা দেবে? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার চাচা, তোমার চাচা তো ভাই যখন এরকম গেড়া করে পড়ে বছরের পরে বছর মিথ্যা মামলায় জেল খাটবে, তখন বুঝবা যে দায়িত্বে থাকা কি। এই জন্য বিবেকটা এখনো কাজে লাগান, এখনো সময় আছে। আর যেহেতু 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। এই কথা বলেন না কেন? কার জন্য কি করে যাচ্ছেন আমি জানি না, আপনাকে বাঁচার জন্য আমি বলছি, আল্লাহর কসম আমাকে শত্রু মনে করেন না। অভিভাবক হিসাবে মেনে নিয়ে
এই কথাগুলো নিজের জন্য বলছি, আপনার জন্য বলছি। এইটা মেনে নিয়ে বাস্তবতায় কাজ করেন, আপনিও বেঁচে যাবেন, আমিও বাঁচতে পারবো। আমি যদি এই সঠিক কথাগুলো এখন না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার দিকে তাকাবে না, কথা বলবে না, পবিত্র করবে না, জান্নাত তো দূরের কথা। এই তথ্যটা আছে সূরা বাকারা 2 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 173 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া ইউযাক্কিহিম। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ভেতরে সারমর্ম হিসাবে জানিয়েছেন, নিশ্চয় যারা গোপন করছে করবে। এক তো মনে এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাযীনা ইসমে মাউসুলা শুধু আমির হামজা এর ভেতরে একা নেই, তামাম দুনিয়ার সবাই আছেন। শরীর আসলে সাপোর্ট করছে না, জোর করে তো মেশিন চালে না, এত জোর করে চালাতে গেলে হয়। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বর্তমানে করছে ভবিষ্যতেও করবে, যা আমি আল্লাহ আমার কোরআনে নাজিল করেছি, দুনিয়ার কিছু স্বার্থ পেয়ে অল্প মূল্যে এগুলো চেপে রাখে, গোপন করে, বিক্রি করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কতগুলো শাস্তির কথা দেখেন। কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, তাদের পবিত্র করব না, তাদের জন্য কঠিন আযাব আমি আল্লাহ রেডি করে রাখছি। এবং কি ওরা দুনিয়ায় যে হাদিয়া তওফা, যে বেতন ভাতা, যে নজর নিয়াজ পায়, এগুলো দুনিয়ার কোনো সম্পদ না, সব জাহান্নামের আগুন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এগুলো আগুন ছাড়া আর কিছু না। সুতরাং মানুষের উপরে অবিচার করে, ঘুষ খেয়ে 10 লক্ষ টাকা না নিলে তোর জামিন নেই, এ কথা বলে যারা এই টাকা নিয়ে বড় বড় মাছ কিনে বাড়িতে নিয়ে যান, ওটা মাছ না, ওটা আল্লাহর ভাষায় আগুন। কালকে এটা বিচারকদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন, যারা প্রশাসনে আছে তাদের জন্য, যারা বিচার ব্যবস্থায় আছে তাদের জন্য ছেড়ে দেন। অন্তত ওদের মগজ যদি মাথায় থাকে, যদি হেদায়েত কপালে থাকে, আল্লাহর এই আয়াতটাই যথেষ্ট। আর যদি হেদায়েত না থাকে, আয়াত না, পুরা কোরআন শরীফ গলিয়েও যদি খাওয়ান, অন্তত ফিরবে না। আল্লাহর কাছে দোয়া করছি, কামনা করছি, আল্লাহ যেন এই মানুষগুলোকে হেদায়েত দান করেন, এদের মন মানসিকতা ইসলামের দিকে ফিরিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে? খলিফা। বলেন বলেন, আরো জোরে বলেন। আমরা আল্লাহর জমিনে খলিফা। আল্লাহর কাছে সবচাইতে বড় দামি মানুষ ওইটা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়। এখানে আল্লাহ কিন্তু মান সালিমান নাস দেননি, মান সালিমাল মুসলিমুনা। তোমাদের ভেতরে সবচাইতে উত্তম মুসলমান, সবচাইতে উত্তম মুমিন ওই লোকটা, যে লোকটার দ্বারা মুসলমানেরা তার হাতে এবং মুখের দ্বারা শান্তি পায়। এ হাত মানে শুধু এই হাত না, এ হাত ক্ষমতার হাত। কথা বলে না কেন? এ হাত টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, এ হাত হতে পারে। লেসান মানে জবান, শুধু এই জবান না, ইশারাও হতে পারে। অনেকে জবানে কথা বলে না, ইশারা দিলে 10টা লাশ পড়ে যায়। এরকম মানুষ দেশে আছে না নেই? মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা, মুখের দ্বারা, আইনের হাতের দ্বারা, বিচারের হাতের দ্বারা, ক্ষমতার হাতের দ্বারা, প্রভাবপত্তির হাতের দ্বারা, এই হাতের দ্বারা, মুখের দ্বারা, ইশারায় দ্বারা যারা মুসলমানকে শান্তি দিতে পারে, এরাই আল্লাহর দরবারে মুসলমান।
আর কোরআনে কারিমে আল্লাহ বারবার আদেশ দিয়েছে তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান হতে না পারো। সুতরাং আপনার কাছে আমার আরজি, আপনি মুসলমান হতে পারছেন তো, নাকি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে? সূরা সূরার 42 নম্বর আয়াতটা আমার কাছে ভয়ঙ্কর লাগে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে। আর এইটাই বাংলাদেশে বেশি। আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার তৌফিক দিন। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাবি ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আর যারা ক্ষমতায় আছেন আল্লাহ তাদেরকে ক্ষমতা এমনি দেয়নি, যদিও ওরা সবাই বলে ক্ষমতার মালিক আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। হ্যাঁ, আল্লাহ আপনাদের বসিয়েছেন। কেন বসালেন জানেন? একজনের উপর আর একজনকে আল্লাহ প্রাধান্য দিয়ে আপনাদের বসালেন। বারবার মনে করেন আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন খেলা করার জন্য না, আল্লাহ দেখতে চাই, পরীক্ষা করে নিতে চাই যে আপনারা আল্লাহর পক্ষে কাজ করেন কিনা। খেলাফতের দায়িত্ব বলেন কর ওহু আল্লাযী জাআলাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে বানিয়েছেন খলাইফাল আরদি, জমিনের খলিফা, ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, একের উপরে অন্যকে প্রাধান্য দিয়ে। আজ 20 বছর একাধারে অন্যদের তুলনায় আপনাদের প্রাধান্য দিয়ে দিয়ে আল্লাহ বানিয়েছেন, ভগবান বানিয়েছেন। বলেন বলেন। আমি যেদিন প্রথম গ্রেপ্তার হয়েছিলাম সেই 11 সালে ওসি সাহেব আমার এই আয়াতটা ধরেছিলেন, থানায় নিয়ে বলছে হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলেন তো ক্ষমতার মালিক কে? বললাম আল্লাহ। হ্যাঁ আমিও জানি। সুতরাং এখন যিনি আছে, ওই সময় যিনি ছিল আপনারা জানেন যে এখন যিনি আছে আল্লাহ তাকে বসিয়েছে। আপনি চিল্লান কেন? আর ক্ষমতার মালিক আল্লাহ বলার পরে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ পরের শব্দে দেখেন তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ক্ষমতায় বসিয়ে সম্মান বৃদ্ধি করে দেন, আর কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে তাকে বেইজ্জতি করেন। এই আয়াতের ভেতরে কিন্তু তাফসিরে আমি এটা পাইনি যে ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় না। অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও জুতা পিটা খাওয়াইছে। বুশ কথা বলে না কেন? এর আগে যে বাবা ছিল নমরুদ, ওর জুতা পিটা খাওয়ায়নি? সুতরাং ক্ষমতা পেয়ে লাভ দেওয়া যাবে না। অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও বেইজ্জতি করেছে, কারণ ক্ষমতার চেয়ার আর ফাঁসির চেয়ার পাশাপাশি। এই জন্য এখানে থেকে আমাদের উল্টাপাল্টা লাভ দেওয়া যাবে না। কিছু মানুষ আছেই মনে করে না, এ মনে হয় কিয়ামত পর্যন্ত আমার কাছেই থাকবে, এই জন্য উল্টাপাল্টা টার্গেটও দিয়ে দেয়। 41 সাল, 70 সাল, 72 সাল। আরে ভাই তুই বাঁচবি, হ্যাঁ তুই বাঁচবি। এখন যাদের বয়স 70 বছর, বলে তো 41 সাল আসতে ওর কত বছর হবে? ওর তো আর বাঁচার কথা না, কারণ বাংলাদেশের গড় আয়ু এমনিতে আপনি বেশি দিন বেঁচে গেছেন, আপনার মরা দরকার। তারপরেও যদি আপনি উল্টাপাল্টা টার্গেট দেন, আর মরণের ভয় তো আপনার নেই। মরণের ভয় যে করে না সে আল্লাহকে ভয় করবে কি করে? আল্লাহ আমাদেরকে যেন বুঝ দেন, জোরে বলেন আমিন। সম্মানিতা মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র একটা হাদিস বলছি তিরমিজি শরীফের। নবীজি বলেন নেককার মহিলা যারা, তাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। নেককার নারীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে স্বামীকে দেখলে আনন্দ দেয়। আমাদের নারীদের বৈশিষ্ট্য স্বামীকে আনন্দ না, ও আনন্দ দিচ্ছে জনগণকে। সাজগোজ করে যারা রাস্তাঘাটে বের হয়, আল্লাহর কসম ওটা স্বামী খুশি করার জন্য না, ওটা খুশি করবে জনগণকে।
এটা নেককার না, যদিও নামাজ পড়ে রোজা রাখে বোরকা পরেও নেককার না। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় আপনাকে পছন্দ করা লাগবে। স্বামীর জায়েজ হুকুম যেটা জীবন থাকতে আপনাকে মানা লাগবে। স্বামীর যে সম্পদ, স্বামীর যে সন্তান, এগুলো আপনাকে হেফাজত করা লাগবে ইসলামী কায়দায়। আল্লাহ মেয়েদেরকে 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন। আমার এই গলার দিকে শরীরের দিকে তাকিয়ে আমি শেষ করে দিচ্ছি। আগামীতে যদি আসি কথা হবে সুস্থ থাকলে। আমি সভাপতির কাছে আমি অনুমতি চাচ্ছি, মানে কিছু কথা বলার পরে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করব। 12টা বাজে তো, এত রাত পর্যন্ত আর কথা বলা ঠিক হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার হাজার হাজার বান্দা বান্দি বসে আছে। আমার উস্তাদ সমতুল্য কত আলেম এখানে বসে আছে। তুমি আমার মতো গুনাহগার নাখান্দাকে দিয়ে প্রায় 1.5 ঘন্টা কোরআনে কারিমের একটা আয়াত থেকে কথা বলালে, ভুল ত্রুটি যদি কিছু করে থাকি আল্লাহ তুমি মাফ করে দাও। সহিহ নিয়ত নিয়ে ইখলাসের সাথে যে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি, আল্লাহ তোমার বান্দাদেরকে বোঝার তৌফিক দাও। আমি সব সময় দোয়া করি অল্প সময়ে সহজ সরল ভাষায় যেন কোরআনের কথা বুঝতে পারি, মানুষকে বোঝাতে পারি। আজকে অল্প সময়ের ভেতরে তোমার কোরআনের সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে খলিফার ব্যাপারে যে কথা বলেছি, তামাম দুনিয়ার মানুষদেরকে আয়াতটা অনুধাবন করার তৌফিক দাও। তুমি আমাদেরকে খানকার খলিফা বানাওনি, তুমি আমাদেরকে মসজিদ মাদ্রাসা বাইতের খলিফা বানাওনি, তুমি খলিফা বানিয়েছো জমিনের। আল্লাহ জমিনটা আজ আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা এটা চাষ করছে, মন মতো করছে কাজ। তামাম দুনিয়া এখন জালেমদের হাতে। আল্লাহ তুমি জালেমদের থেকে জমিন মুসলমানদের হাতে দিয়ে দাও। আমরা যেন খেলাফতের দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের আবার ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিল এই 2 দিন, রব্বুল আলামিন এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট ধন্য করে দাও। মাহফিলের প্রথম দিন যিনি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আশরাফ আলী, আল্লাহ তাআলা আলেমদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। আজকে যিনি আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুশতাক আহমেদ, আল্লাহ তাআলা নাম না জানা কত আলেম এখানে বসে আছে। আলেমরা সব চাইতে বড় মাসলুম। আলেমদের দিকে তুমি তোমার নজর দিয়ে তাকাও। তুমি নিজেই কোরআনে জানিয়েছো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আর বান্দাদের ভেতরে আলেমরা আমাকে বেশি ভয় করে। আমি যাই হয় না কেন, অন্তত মানুষ আমার আলেম হিসাবে জানে আল্লাহকে। আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দাও। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি একজন আলেম, সহসভাপতি আলেম। আলেমদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও। আলেম হিসাবে কিয়ামতে তুমি আমাদেরকে ডাক দিও। তোমার হাবিব জানিয়েছে কিয়ামতে বিচার করলেও নাকি সবার সামনে তুমি আমাদের বিচার করবা, পর্দা টাঙিয়ে গোপনে বিচার করবা। রব্বুল আলামিন, ভয় লাগে নামের আগে মাওলানা মুফতি আছে, এই কারণে কিয়ামতে না কোটি কোটি মানুষের সামনে কত সম্মান দুনিয়ায় মানুষ আমাদেরকে করে, আমাদের যদি কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে বেইজ্জতি করবার লাভ, নিজ গুণে আমাদের বিচার গোপন করে মাফ করে দিও।
সম্মানিত মা বোনেরা, কত আশা নিয়ে ভরসা নিয়ে মা ফেলে 2 দিন এসেছে। আল্লাহ তুমি তাদের আশা যাওয়াকে মাফ কবুল করে দাও। তাদের পেটে তুমি নেককার সন্তান দান করো। ছেলে মেয়েদের লেখাপড়া করছে, মেজাজ খুলে দাও। রাত 12টা পার হয়ে গেছে। তাহাজ্জুদের এই সময় যারা হাত তুলেছি, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, একেবারে খালি হাতে ফেরত দিও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন একেবারে খালি হাতে ফেরত দিতে তোমার তো লজ্জা। কত মানুষের মা নেই, বাবা নেই। এখানে মাওলানা হাফিজুর রহমান বারবার তার বাবার জন্য দোয়া চায়। রব্বুল আলামিন তুমি তার বাবাকে মাফ করে দাও, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। স্ত্রী পুত্র সন্তান আদি যারা দুনিয়াতে আছে নেক হায়াত দান করো। যারা বিদায় নিয়েছে এদেরকে তুমি নিজ গুণে কবরে জান্নাত দিয়ে দাও। বাবা সে ভাইরা বাইরে নিজের